আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে স্ক্রিনের মধ্যে যে এই ফটোটা দেখতে পাচ্ছেন সেম এই ফটোটার মতো কিভাবে আপনারা ফটো এডিট করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো চলুন বন্ধুগণ, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আর থেকে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো বন্ধুগণ, এভাবে সেম প্রসেসে ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট এডিটিং করতে হলে আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? আপনার চলে আসবেন সরাসরি প্লে স্টোরে, ঠিক আছে? প্লে স্টোরে এসে আপনারা সার্চ দিবেন পিকসার্ট, ঠিক আছে? পিকসার্ট লিখে সার্চ করলে কিন্তু বন্ধুরা এরকম একটি অ্যাপস আপনাদের কাছে শো হয়ে যাবে। তা আপনারা অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করাই আছে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আপনারা সরাসরি চলে যাবেন অ্যাপসে, সে অ্যাপসটিতে প্রবেশ করবেন, ঠিক আছে? আমি প্রবেশ করে যাচ্ছি বন্ধুগণ, দেখুন একটু লোডিং নেবে। এবার আপনারা এই যে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এর নিচে প্লাস আইকন, এই প্লাস আইকনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, আপনাদের গ্যালারিতে আপনাদেরকে নিয়ে চলে আসা হবে। আর আমি যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তারপর ডাউনলোড করে চলে আসবেন এরকমভাবে সেম প্রসেস এভাবে দিয়ে আপনার নিচে সাইডের দিক টানতে থাকবেন। টানার পর দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটি অপশন আছে, অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমার ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটা আমি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুগণ। সিলেক্ট করে নেওয়ার পর উপরে যে অ্যাড চিহ্ন লেখা আছে অ্যাডে ক্লিক করে দেবেন একবার। অ্যাডে ক্লিক করে দিয়েছি বন্ধুগণ আমি। অ্যাডে ক্লিক করার পর আপনারা এভাবে সেম প্রসেসে জুম করে বসিয়ে নেবেন, ঘুরিয়ে ঘাড়ে আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে? আমি ঠিক করে নিচ্ছি। ঠিক করার পর আপনারা এখানে যে যদি 19-20 হয় সেক্ষেত্রে আপনার এই যে ক্রপ নামে যে একটা অপশান আছে এই ক্রপে ক্লিক করার পর আপনারা এখানে 3.4 করে দেবেন, তাহলে এই জিনিসটা ভালো হয়ে যাবে, ঠিকভাবে বসে যাবে। আপনারা এখানে এভাবে সেম প্রসেসে দিয়ে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে এলাম। এবার আপনারা কী করবেন, ওপর যে রাইট চিহ্ন আছে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন একবার। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা এভাবে জুম করে নেবেন। আর যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা এখানে একটু মাইনাস করে দেবেন, মাইনাস করলে বোঝা যাবে, ঠিক আছে? মাইনাস করার পর আপনারা এভাবে সেম পজিশনে বসানো হয়ে যায়, প্লাস করে দেবেন। প্লাস করা হয়ে গেলে আপনারা আর একটু সাইডের দিক টানতে থাকলে বন্ধুরা বিলিন নামে দেখুন একটা অপশন আছে, সেই বিলিনের পর আপনারা একবার ক্লিক করে দেবেন। আমি বিলিনের পরে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখানে মাল্টিপ্লে করে দেবেন, ঠিক আছে? আমি মাল্টিপ্লে করে দিলাম বন্ধুগণ, দেখুন। এবার আপনারা কি করবেন, উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যারো লোগোর পরে একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি ওই লোগোটার পরে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা একটু জুম করে এই জায়গাগুলো আপনার হাত দিয়ে মিশিয়ে নেবেন, ঠিক আছে? লেখাগুলো আপনারা মিশিয়ে নেবেন একবার, ঠিকঠাকভাবে আপনারা মিশিয়ে নেবেন। তাহলে বন্ধুগণ আপনাদের এডিটিংটা কিন্তু হয়ে গেল অলরেডি। তারপর আপনারা সেভ করার জন্য ফটোটি আপনারা ওই রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করা হয়ে গেলে উপরে যে অ্যারো লোগো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই অ্যারো লোগোতে একবার ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের গ্যালারিতে আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে? যে গ্যালারিতে একবার ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাবে, বা হাত দিলেই টাচ করলেই বন্ধুরা সেভ হয়ে যাবে। তো বন্ধুগণ মূলত ছিল এটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।